আর এই যুবক, তোমাকে বলছি, তুমি নিজেকে সালাফি পরিচয় দাও, আলহামদুলিল্লাহ ভালো, তোমার আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, সব ঠিক আছে তোমার, তুমি বেদাত করো না, তুমি শিরক করো না, কিন্তু তুমি কেন আরেকটা সালাফি ভাইকে দেখতে পারো না? তুমি কেন গা জ্বলে কেন? আর এই কিছু এখন ফেসবুক মুজাহিদ হয়েছে, ফেসবুক মুফতি হয়েছে। আর সারাদিন ঘেউ ঘেউ করলে একটা আয়াত আর একটা হাদিস বের হতে পারে না, ও ফেসবুকে কমেন্ট করে যে ও কেন বক্তব্য দিব, ও কেন ওয়াজের মাঠে। অবাক, আকবর বিন আবেদ কেন ওয়াজের মাঠে, আকবর কিনা আবেদ কেন বক্তব্যের মেম্বারে? তোমাকে পড়াবো, তোমার উস্তাদকেও পড়াবো আমি, নিয়ে আসো তুমি ইনশাআল্লাহ। অযথা ফতোয়া দিচ্ছে ফেসবুকে, যে মেজাজটা কেমন লাগে? তুমি কেন আমার বিরুদ্ধাচরণ করছো? আমার পিছনে কেন লাগলে তুমি? আমি মানুষ, ভুল ত্রুটি হতে পারে, আমাকে ফোন দিয়ে বলেন আকবর ভাই আপনার এই জায়গাতে ভুল হয়েছে, আপনি এইভাবে কথা বলেন, আকবর ভাই আপনি এই বইটা পড়েন, এইভাবে কথা বলেন, একটু দোয়া করতে শিখেন। পিছনে লাগলেন কেন? আমি কি জাতির সামনে কি অপরাধ করলাম? আমি কি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছি? আমি কি কোনো আত্মসাৎকারী, দুর্নীতিবাজ? আমার কি কারো জায়গা জমি কারো সাথে নিয়ে সমস্যা হয়েছে? আমার অপরাধটা কি? অপরাধ, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের আলোচনা করি, তাই দেখি একজনের মাঝহাবিরা তো গালি দেয়, এই সালাফি নামের সালাকি আমাকে সহ্য করতে পারে না। বোঝেননি কথা? ও বলছে যে অবাক, তো হিংসা রাখবেন না কারো প্রতি, কারো পিছনে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো জন্য কল্যাণের দোয়া করে, আপনি একজনের জন্য কল্যাণের দোয়া করছেন, আল্লাহ অমুককে ভালো রাখো, বরকত দাও, রুজি দাও, তার পাপ ক্ষমা করো, তখন আল্লাহ বলেন এই ফেরেশতারা দেরি করো না, তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে যাও, তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে বলো, আল্লাহ এই লোকটা অন্য যেই ভাইয়ের জন্য যেই দোয়া করলো, এই দোয়াটা এই লোকের জন্যই তুমি কবুল করো। আর আপনার মুখ থেকে কল্যাণের দোয়া বের হয় না, সব সময় বিরোধিতা। যারা বৈষয়িক দলাদলিতে ব্যস্ত, ওরা তো দল করবে, তো আপনার ভিতরে এত দল কেন, সংকীর্ণতা কেন? আমাকে ঘৃণা করবেন না। আমাকে যদি আপনি ঘৃণা করেন, তাহলে আমার হক কথাটাও আপনার কাছে খারাপ লাগবে। আবার আমাকে অতিরিক্ত ভালোবাসার দরকার নাই। যদি আমাকে আবার খুব বেশি ভালোবাসেন, তাহলে আমার ভুল কথাটাও আপনার কাছে সঠিক মনে হবে। বুঝেননি কথা? ও যেই হোক, ও আন্দোলন হোক, জমিয়ত হোক, সুবহান হোক, হ্যাঁ, মহিলা সংস্থা হোক, আলাওন হোক, যেই হোক, ও মুচি হোক, মেতর হোক, চাঁড়াল হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, ডিগ্রি থাক আর না থাক, ওর যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, আকীদা মানহাজ ঠিক থাকে, ও আমার দ্বীনি মুসলিম দ্বীনি ভাই। আর যে বেদাত করছে, মাজারে শিরক করছে, সেজদা দিচ্ছে, ও আমার ভাই, ও অজ্ঞতার কারণে করছে, ওকে আমাকে বুঝাতে হবে। ও ভুল করছে, ওকে বোঝাতে হবে, ওকে ঘৃণা করতে হবে না, ওকে বোঝাতে হবে। আর আমি আকবর বিন আবেদ মাদ্রাসায় পড়িনি, এটা আমার দুর্বলতা। হয়তোবা আমার পিতামাতা ওইভাবে আমাকে গড়ে তোলেনি, পরে একটু কোরআন হাদিস পড়ে বুঝতে পারলাম যে না, কিছু শিখতে হবে, তাই যা শিখি, যা পড়ি তাই বলি। 24 ঘন্টায় 2-4-5 ঘন্টা পড়াশোনা করে আমি জাতির সামনে কিছু বলতে চাই। আমি মানুষ, আমার ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে আমাকে সংশোধন করে দিবেন। বলছে যে ঘাট ধরে নামিয়ে দিতে হবে, নেন এবার। যে বলছে সে কিন্তু বেদাতি, না হলো সালাফি, আর আমি ওকে বলছো সালাফি, না হলো সালাকির দালাল।